তোমাকে একটা কথা বলবো রানী, যদি কিছু মনে না করো। আমি জানি তুমি কাজে গিয়েছিলে, তো কেউ বিশ্বাস করছে না পিসিমণি এটা। বৌরানী, আজ আমি তোমাকে একটা কথা না বলে সত্যিই পারছি না। তুমি সংসারে সব সময় সবার ভালো চাও, আমি জানি সেটা, আর সেটাই তো স্বাভাবিক। কিন্তু নিজের ভালোর বিনিময়ে বৌরানী তুমিও এই কথা বলছো পিসিমণি? আমি বলছি, বলতে পারো, বলতে বাধ্য হচ্ছি। বৌরানী কিরকম ভালো যে তোমাকে সবার প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে। তুমি তো জানো বৌরানী সাত্তু কেমন জেদি। আমার কিন্তু ভয় করছে বৌরানী। দেখো বৌরানী, কোনো যেন অঘটন না ঘটে যায়। সময় থাকতে থাকতে সব ঠিক করে নিও। হ্যাঁ, নিজের কথাটা একটু ভাবো এবার। ভয় পেও না পিসিমণি, আমার মামা বলেন যে সবার কথা ভাবে, সবাইকে ভালো রাখার চেষ্টা করে, তার কথা স্বয়ং ঠাকুর ভাবেন। কনক আর সাত্তকের সম্পর্কটা ক্রমশ এমন একটা জায়গায় চলে যাচ্ছে, আমার বড্ড ভয় করছে। তুমি হয়তো ভয় পাচ্ছ, কিন্তু এরকম হতেই পারে না। না গো, পরপর ঘটনাগুলোকে সাজালে এরকমই মনে হবে। সাত্তকী আগে কোনো ঘটনায় রিয়্যাক্ট করতো, কোনো কথা বলতো, কিন্তু আজকাল ওরাও কিছু বলে না, একদম চুপ করে গেছে, কিরকম যেন গা ছাড়া করছে সে। দূর, এগুলো সব তোমার মনের ভুল। এত বড় মনের ভুল? হ্যাঁ, নিশ্চয়ই। তুমি দেখে নিও, কনক আবার আগের মতো সবকিছু সামলে নেবে। কিন্তু যদি না পারে, চোখের সামনে ওদেরকে এরকম ভাবে কি করে সহ্য করবো বলো তো? কিন্তু ওরা দুজন যথেষ্ট বড় হয়েছে, আর এটা ওদের স্বামী স্ত্রীর ব্যাপার। তুমি দেখে নিও, ওরা ঠিক সামলে নেবে। এই জীবনে কনককে আর কোনোদিনও ক্ষমা করব না আমি। থাকো একা, যা ইচ্ছে তাই করুক, আমার কি। ননিদি, আমার খুব পেট ব্যথা করছে, একটু ওষুধ এনে দাও না। পেট ব্যথা করবে না? নিশ্চয়ই ফুচকা খেয়েছে, বেশ হয়েছে, করুক ব্যথা। কি হলো, আর কোনো সাড়া নেই কেন? ব্যথা কি তাহলে বেড়ে গেল? কনক, কনক, তোমার ওষুধ এনেছি, এখানে বেডসাইড টেবিলে রাখছি, খেয়ে নিও। বেশ করেছি, প্রেম করেছি, করবই তো। রাধার মতো মরতে হলে মরবই তো। লা 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 লা। বেশ করেছি, প্রেম করেছি, করবই। বেশ করেছি, প্রেম করেছি, করবই তো। আমি বেশ করেছি, প্রেম করেছি, করবই তো। আহা রাধার মতো, আহা রাধার মতো মরতে হলে
করেছি করবই তো, রাধার মতো মরতে হলে মরবই তো। কানাকানি করে যদি করুক লোকে, কিসের ভয়ে ধুলো দেব ওদের চোখে। কানাকানি করে যদি করুক লোকে, কিসের ভয়ে ধুলো দেব ওদের চোখে। যখন কলঙ্কটা ভালো করে হলোই কাজ, তখন চোখের কাজল করে তাকে পরবই তো। আহা রাধার মতো, আহা রাধার মতো মরতে হলে মরবই তো। বেশ করেছি প্রেম করেছি করবই তো, আমি বেশ করেছি প্রেম করেছি করবই তো। এসব কি হচ্ছে? এত হাওয়া আসছে কোত্থেকে? সর্বনাশ, বৌরানীর সামনে এখন ভয়ঙ্কর বিপদ। পরিবার পরিজনের কাছ থেকে সে বিচ্ছিন্ন হয়ে যাবে। অমঙ্গল, ঘোর অমঙ্গল হবে। যতক্ষণ না পূর্ণিমার পুজোটা তোমাদের বাড়িতে হচ্ছে, তুমি কিন্তু তোমার স্বামীর কাছে যেতে পারবে না। না, কনক, তুমি 4টে সুতো বাঁধলে কেন? তোমার তো একটাই ছেলে। আমি একজনকে জন্ম দিয়েছি বড় মা, কিন্তু গুড্ডু যে আমার ছেলে। কিন্তু আরো দুটো সুতো কাদের কথা ভেবে বেঁধেছো বৌরানী? ওই দুটো দুষ্ট মিষ্টির জন্য।